আলাইকুম। আমি আজকে ফ্রাইড রাইস করবো, তার জন্য এই যে বাসমতি চাল নিয়ে নিব মেপে। আমি চাল নিয়েছি, এখন আমি ধুয়ে নিব। এখান দিয়ে আমি পানি বসে দিয়েছি, তার মধ্যে এখন তেল দিয়ে দিব, লবণ দিয়ে দিব। আমি চালটা একটু সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করে নেব, তারপরে ঠান্ডা করতে দিব। আমি চালটা পানিতে দিয়ে দিছি, সাথে একটু সয়াবিন তেল দিয়েছি, লবণ দিয়েছি। এখন চালটা আমি 80% মতো সিদ্ধ করে নেব, তারপরে ঠান্ডা করে নেব। তারপরে ফ্রাইড রাইস করবো। এখানে এই যে চালটা এখনও সিদ্ধ হয়নি। আমি ফ্রাইড রাইস করতে পাতাকপি কুচিয়ে নিব এবং বটবটি দিব, গাজর দিব। এগুলো আমি ছোট ছোট পিস করে তারপরে দিয়ে দিব। আমি পাত্রটা নিয়েছি, এটাতে আমি ঢেলে নিব চালটা সিদ্ধ হয়ে। এই যে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন আমি নামাই ফেলব। এই যে আমার ভাতটা আমি ঢেলে ফেলেছি, চালগুলো এখনো ধোয়া উঠতেছে। আমি এগুলোকে এখন ঠান্ডা করে নেব, তারপরে আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু দিয়ে এগুলো এখন ঠান্ডা করে নেব। এখান দিয়ে আমি ফার্মের মুরগা ছোটো ছোটো পিস করে ম্যারিনেট করে রেখেছি। জিরা, গোলমরিচ, গরম মশলা এবং মরিচের গুঁড়া, সয়া সস, লেবুর রস, আদা রসুন বাটা দিয়ে এখান দিয়ে আমি রসুন কুচি করে নিয়েছি। ফ্রাইড রাইসে কোনো পেঁয়াজ দিব না। এখান দিয়ে আমি পাতাকপি কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, বটবটি কেটে নিয়েছি। আমি আজকে এই পাত্রে করবো, তার জন্য পাত্র বসে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। রসুনটা একটু বাদামি রঙ করে ভেজে নিব। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিব। এই যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু ভেজে নিব। মাংসটা একটু ভেজে নিব, তারপরে আস্তে আস্তে সবজিগুলো পরে দিয়ে দিব। এই যে আমার মাংসটা হয়ে গেছে, আমি মাংস একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। আবারও একটু লাগাতে হবে, সবজিগুলো একটু ডিম দিব, ডিমটা আলাদা আগে ভেজে নিব। যে আমার সবজিটা এখন একটু ভাজা ভাজা হোক, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে মাংসের সাথে, আমি আরেকটু পরে চালটা দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে। এই দিক দিয়ে আমি ডিম ভেঙে নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। ডিমটা এখন আমি একটু গোলমরিচ দিয়ে দিব, গোলমরিচের সেটা দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিব। আমি 2টা ম্যাগি মশলা নিয়েছি, যেগুলো দিয়ে দিব। এখন চালগুলো দিয়ে দিব, এই যে চালগুলো, এই ভাতগুলো দিয়ে দিব। এখন আমার ভাতগুলো জল হয়েছে, দিয়ে দিব। ম্যাগি মশলাগুলো উপর দিয়ে দিব। এখন ভালো করে
ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ঢেলে দিব। এখানে ঢেলে দিছি, এখন আবার একটু নাড়িয়ে নিই। আমার ফ্রাইড রাইসটা প্রায় রান্না শেষ, এখন আমি আরেকটু নাড়িয়ে নিব। আমার ফ্রাইড রাইসটা রান্না শেষ। এই যে